হুম, আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আরো একটা অধ্যায় আমরা শিখব। অধ্যায়টা খুব সহজে এবং অল্পতে কিভাবে শেখা যায়, কিভাবে এটা কমপ্লিট করা যায় সেটা শিখব। অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, ফিজিক্স সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টা থেকে একটা খুব সহজ একটা কোশ্চেন থাকে, যেটা আমরা একটু ট্রাই করলেই পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়াই। যখন তোমরা ক্লাসটা করবা সাথে সাথে নোট করে ফেলবা। যখন ক্লাস এবং নোট একসাথে করবা তখন তোমার এই পড়াটা বেশি সময় মাথায় থাকবে। এটা আমি বারবার বলে দিই, আবারও বলে দিলাম। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। প্রথমে আছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই জিনিসটা আসলে কি? ঠিক আছে, এটা আসলে কি, এটা সম্পর্কে আমরা একটু হালকা পাতলা শেখার ট্রাই করব। ওকে, তো দেখো আমরা চতুর্থ অধ্যায়ে শিখছিলাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। অর্থাৎ সেখানে ছিল হচ্ছে একটা নর্মালি তার, আমি একটু রিকল করার ট্রাই করি। একটা নর্মাল তার, তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হতো, মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যাইতো, তাহলে এই তারটা একটা চৌম্বকের ন্যায় আচরণ করতো। এই জিনিসটা একটা চৌম্বক হয়ে যেত, সোজা বাংলায় কথায় বা অল্পতে চৌম্বক হয়ে যেত। বুঝছো? তার মানে তোমার কাছে যদি একটা তার থাকে, সে তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ করো, তাহলে কিন্তু সেটা একটা চৌম্বক হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল? তার মানে আমার কাছে যদি একটা তার থাকে এবং আমার কাছে যদি তড়িৎ প্রবাহ থাকে, তাহলে আমি একটা চৌম্বক তৈরি করতে পারবো। ব্যাপারটা এখানে ক্লোজ হয়ে গেল। এটা আমরা শিখছি চতুর্থ অধ্যায়। আর পঞ্চম অধ্যায় বলছে, এইবার পঞ্চম অধ্যায় এসে বলছে তোমার কাছে আমি চৌম্বক দিলাম এবং তার দিলাম। কি দিলাম? একটা চৌম্বক, এই যে একটা চৌম্বক দিলাম এবং একটা কুণ্ডলিত তার দিলাম। এই যে একটা চৌম্বক এবং একটা তার, এই যে তার দিলাম। এবার বলছে এবার বিদ্যুৎ প্রবাহ এনে দেখাও। তার মানে এবার হচ্ছে আমার কারেন্ট এনে দেখাইতে হবে। এবং এই যে ঘটনা, এটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ আমার কাছে যদি একটা চৌম্বক থাকে, নর্মালি চৌম্বক, এই যে সাউথ পোল নর্থ পোল, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, এবং এই একটা কুণ্ডলিত তার, এই যে দেখো কুণ্ডলিত একটা তার, এই তার থাকে, এবং এই চৌম্বকটাকে যদি এর মধ্যে এরকম প্রবেশ করাই, এইরকম প্রবেশ করাই, এই যে দেখো ডিরেকশন দিচ্ছে, এরকম প্রবেশ করাই, তাহলে এই একটা গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ কি মনে আছে? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে বিদ্যুতের উপস্থিতি পরিমাপ করা। বিদ্যুতের উপস্থিতি পরিমাপ করা। তার মানে গ্যালভানোমিটারে কাঁটা যদি বিক্ষেপ দেয়, তার মানে অবশ্যই সেখানে কি আছে? বিদ্যুৎ প্রবাহ আছে। তার মানে আমি যদি এই চৌম্বকটাকে আমি এর ভিতরে এরকম প্রবেশ করাই, তাহলে কিন্তু আমার কি পাচ্ছে? এই যে গ্যালভানোমিটারটা বিক্ষেপ দিচ্ছে। বিক্ষেপ দেওয়া মানে হচ্ছে এখানে বিদ্যুৎ প্রবাহ আছে। বিদ্যুৎ প্রবাহ থাকা মানে হচ্ছে এখানে ভোল্টেজ অবশ্যই আছে, এবং কি পরিমাণ ভোল্টেজ আসে সেটা দিয়ে আমাদের কাজ। অনুরূপভাবে যখন আমি এই তারটাকে আমি বের করে ফেলবো, তখনও গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে। অর্থাৎ তারটা আমি ভিতর, মানে আমি যখন চৌম্বকটা ভিতরে ঢুকাবো তখনও বিক্ষেপ দিচ্ছে, এবং চৌম্বকটাকে যখন বাইরে বের করে ফেলবো তখনও বিক্ষেপ দিচ্ছে। অর্থাৎ দুই ক্ষেত্রেই কি কিছু না কিছু ভোল্টেজ জেনারেট হচ্ছে, ঠিক আছে? তা এই ভোল্টেজ জেনারেট হওয়ার যে ঘটনা, এটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই যে ভোল্টেজ জেনারেট হওয়ার ঘটনা, এটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ক্লিয়ার? তো এখানে হচ্ছে বোঝানো হয়েছে যে যখন আমি ভিতরে এটা ঢুকাচ্ছি, তখন হচ্ছে আমার কি হচ্ছে, এইগুলোর নাম হচ্ছে তড়িৎ, এটাকে বলে হচ্ছে চৌম্বক ফ্লাক্স, বা হচ্ছে এটার নাম হচ্ছে চৌম্বক তড়িৎ বলরেখা। বলরেখা বা চৌম্বক ফ্লাক্স, এই যে দেখো এগুলোর নাম হচ্ছে চৌম্বক ফ্লাক্স। ঠিক আছে, তাহলে এখানে চৌম্বক ফ্লাক্স বৃদ্ধি পাচ্ছে। চৌম্বক ফ্লাক্স কি জিনিসটা কি আমরা ফাই দ্বারা প্রকাশ করি, এটা নিয়ে পরিচয় আস্তে আস্তে আসবো। আর যখন আমি এই জিনিসটাকে বের করে ফেলতেছি, তখন হচ্ছে এই ফ্লাক্স গুলো হ্রাস পাচ্ছে। দেখো এখানে গুণে দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এখানে হচ্ছে এটা হ্রাস পাচ্ছে, এখানে হ্রাস পাওয়া জিনিসটা দেখাচ্ছে না।
তার মানে হচ্ছে কি, যখন আমি ভিতরে ঢুকাচ্ছি তখন বৃদ্ধি পাচ্ছে, যখন ভিতরে বের করতেছি তখন হ্রাস পাচ্ছে। অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে। আর যখনই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই আমার একটা ভোল্টেজ মানে তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ জেনারেট হয়। সোজা বাংলা কথা, আমরা যত প্রকার কারেন্ট পাই, আমাদের যে এই যে কারেন্টটা যত প্রকার কারেন্ট পাই সেখানে আমরা কি করি, সেখানে আমরা এই যে চৌম্বক ফ্লাক্স আছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাই। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটালেই আমরা সেখানে কি ভোল্টেজ জেনারেট হয়, এবং এই যে ঘটনা এটার নামই হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ। আমরা জেনারেটর বলো, পাওয়ার প্ল্যান্ট বলো, যেখানেই যা হোক না কারণ এই হচ্ছে মূল বেসিক। তারপর এখান থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে কিভাবে কি যায় সে বিষয়ে আমরা আস্তে আস্তে যাব। আমরা জানি যে জেনারেটর কিভাবে উৎপন্ন হয়, টারবাইন হলে কিভাবে কি হয়, ঠিক আছে। তাহলে এখানে এই বিষয়টা পরীক্ষা করছে কে? এই বিষয়টা পরীক্ষা করছে হচ্ছে ফ্যারাডে। এই বিষয়টা পরীক্ষা করছে হচ্ছে একজন বিজ্ঞানী, বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্যারাডে, ঠিক আছে। তাহলে এই ফ্যারাডে হচ্ছে দুইটা সূত্র দিছে, একটা প্রথম সূত্র, একটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্র বলছে, প্রথম সূত্র সহজ কথায় বলছে, যদি এই রকম একটা ঘটনা ঘটে তাহলে সেখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তড়িৎচালক শক্তি মানে তড়িৎ চৌম্বকীয় আবেশ ঘটে, তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এটা হচ্ছে এক নম্বর সূত্র, তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, ঠিক আছে। এটা এক নম্বর সূত্রে সে জাস্ট এটা স্টেটমেন্ট দিছে। আর দুই নাম্বার যে সূত্র মানে দ্বিতীয় যে সূত্রটা ছিল, দ্বিতীয় সূত্র বলছে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান। এই যে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা হচ্ছে ই বা হচ্ছে এটাকে এপসিলন বলে, এটাকে ই বলে, এর মানটা বের করছে। দুই নাম্বার সূত্রে বলছে এর মানটা কার উপর ডিপেন্ড করতেছে, এর মানটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই যে চৌম্বক ফ্লাক্সের উপরে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার। তো আমরা এই সূত্রে আমরা আস্তে আস্তে যাব, জাস্ট এখানে এই প্রথম অংশটুকু আমরা এই করে দিলাম। তাহলে আগে একটু চৌম্বক ফ্লাক্স জিনিসটা কি, চৌম্বক ফ্লাক্স জিনিসটা আমরা এত সহজ মানে এত কঠিন করে শেখার দরকার না। চৌম্বক ফ্লাক্স ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, সরি এ বি কস থিটা, নট সাইন থিটা, এ বি কস থিটা। এটা আমরা মনে রাখবো। এ মানে কি, এ মানে হচ্ছে এরিয়া, এ মানে হচ্ছে এরিয়া মানে ওই যে চৌম্বক ক্ষেত্রটা, আর বি মানে কি চৌম্বক ক্ষেত্রের মান, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই যে আমরা চতুর্থ অধ্যায় শিখছি চৌম্বক ক্ষেত্র, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে। যখন এইটার মানটা হচ্ছে 0 ডিগ্রি হয় তখন হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু লেখা যায় এ বি, ঠিক আছে। এইখানে একটা বিষয় আছে, যদি আমরা এখান থেকে বি ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ফাই ডিভাইডেড বাই এ, ফাই ডিভাইড বাই এ মানে এটাকে বলা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এটার অপর নাম হচ্ছে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এটার অপর নাম হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এবং এটার একক কি, এটার একক হচ্ছে টেসলা, এটার একক হচ্ছে টেসলা, এটার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, এর একক হচ্ছে টেসলা, এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তার মানে হচ্ছে বি এর অপর নাম, এই যে বি জিনিসটা আমরা পাইলাম, বি এর অপর নাম হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, বি এর অপর নাম হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, বি এর অপর নাম হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি এর অপর নাম হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এর একক হচ্ছে টেসলা বা এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, একক হচ্ছে টেসলা, এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যদি এর একক ওয়েবার পার মিটার স্কয়ার হয় তাহলে চৌম্বক ফ্লাক্সের একক কি, তাহলে চৌম্বক ফ্লাক্সের একক কি, চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, ডব্লিউবি, চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। আর চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কি, ওয়েবার পার মিটার স্কয়ার। চৌম্বক ফ্লাক্সের একক মানে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কি, ওয়েবার পার মিটার স্কয়ার, বা হচ্ছে সেটার নামই হচ্ছে টেসলা, যেটাই ওয়েবার পার মিটার স্কয়ার সেটাই হচ্ছে এখানে টেসলা, ঠিক আছে, মনে থাকবে। ওকে, তাহলে যদি এরকম কিছু হয় তাহলে এখানে একটা ম্যাথ দিছিলাম চৌম্বক ফ্লাক্স দিয়ে, একটা ছোট্ট একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু জাস্ট আমরা দেখি, দেখলেই পারবা, সমস্যা নেই। সেক্ষেত্রে একটু কালার চেঞ্জ করতে হবে। এখানে বলা আছে এত ব্যাসার্ধ, এত ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে ঘন সন্নিবিষ্ট 6 পাক, 6টা পাক দেওয়া আছে একটি বৃত্তাকার কুণ্ডলীর কোন সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত।
এবং ক্ষেত্রের মান মানে এটা বি এর মান দেওয়া আছে, ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র বি এর মান দেওয়া আছে 0.5 টেসলা। কুণ্ডলী তল ক্ষেত্রের সাথে 6 ডিগ্রি কোণে অবস্থিত, ক্ষেত্রের সাথে 6 ডিগ্রি কোণে অবস্থিত, কত 6 ডিগ্রি কোণে অবস্থিত বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে কুণ্ডলী তলের মধ্যে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স মানে হচ্ছে আমাদের ফাই চাইছে, ফাই ইজ ইকুয়াল টু হট, আর হচ্ছে পাইছে কুণ্ডলীর প্রতি পাকের সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স ওই একই মান, এবং কুণ্ডলীর সাথে জড়িত মোট ফ্লাক্স বা ফ্লাক্স সংযুতি। মোট ফ্লাক্স মানে হচ্ছে তখন আমরা কি করব, মোট ফ্লাক্স হবে হচ্ছে এই যে পাক সংখ্যা এন ফাই, মোট ফ্লাক্স হচ্ছে এন ফাই। তাহলে এত কিছু দরকার নেই আমাদের এখান থেকে মেইনলি বের করতে হবে চৌম্বক ফ্লাক্সটা কত। ক্লিয়ার, চৌম্বক ফ্লাক্সটা কত। তাহলে আমরা সূত্র জানি কি, আমরা যদি সূত্র লিখি চৌম্বক ফ্লাক্সের সূত্র হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু জানি হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা। এখন এটা হচ্ছে বলছে কুণ্ডলী তল ক্ষেত্রের সাথে, তো এই ক্ষেত্রে মনে রাখবা এই যে থিটাটা হচ্ছে লম্বের সাথে, কিসের সাথে, এই থিটা হচ্ছে লম্বের সাথে, অলওয়েজ লম্বের সাথে, থিটাটা হচ্ছে অলওয়েজ লম্বের সাথে। যেহেতু ক্ষেত্রের সাথে বলা আছে, ক্ষেত্রের সাথে বলা থাকলে তখন হচ্ছে তোমার এই থিটার মানটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস ক্ষেত্রের সাথে যেটা আছে, 90 ডিগ্রি মাইনাস ক্ষেত্রের সাথে যেটা আছে, তার মানে হচ্ছে লম্বের সাথে আছে 30 ডিগ্রি। কত, লম্বের সাথে আছে 30 ডিগ্রি। তাহলে অতএব ফাই ইকুয়ালস টু হবে হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, এর মান হচ্ছে পাই আর স্কোয়ার, এর মান হচ্ছে পাই আর স্কোয়ার। এই যে আর এর মান দেওয়া আছে, এর মান পাই আর স্কোয়ার, এখান থেকে তাহলে এর মানটা বসাই দিবা পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারের মান কত, 0.02 তার স্কোয়ার, আর বি এর মান আছে 0.5 টেসলা, এবং বি এর মান আছে 0.5 টেসলা। মান বসাই দেবা cos 30, cos 30 মান আমরা জানি, cos 30 ইজ ইকুয়াল টু লেখা যায় √3/2। ক্যালকুলেশন করবা হয়ে যাবে। জাস্ট আমি একটা ফরম্যাট দেখাইলাম যে এই টাইপের আসবে, আর এই টুকটাক ক্যালকুলেশন যেটা তোমার আসবে সেটা তুমি নিজেই করতে পারবা। এটা বুঝতেই পারতেছো এটা বইয়ের ম্যাথ, কোনো অ্যাডমিশনের ম্যাথ আমি দিই নাই, কারণ অ্যাডমিশনের জন্য যেগুলো আসবে সেগুলো তোমরা নিজেরা দাগাই নিবা, সমস্যা নেই, আমিও করাই দিব। ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে মূলত চৌম্বক ফ্লাক্সটা শিখে ফেলছি, এরপরে আমরা ফ্যারাডের সূত্রে আসছি, যেটা অলরেডি আমাদের ডিসকাশন করা হয়ে গেছে। এই যে ফ্যারাডের সূত্র, এটা অলরেডি আমাদের ডিসকাশন করা হয়ে গেছে। ফ্যারাডের প্রথম সূত্র বলছে কি, ফ্যারাডের প্রথম সূত্রে কোন লাইনটুকু মনে রাখবা জানো, জাস্ট এই লাইনটুকু আমি একটু দেখাই দিচ্ছি। তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, এই লাইনটুকু মনে রাখবা। তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, এই যে এই লাইনটুকু, তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, এই লাইনটুকু মনে রাখবা। আন্ডারলাইন হচ্ছে না, তাহলে আমি এই জিনিসটাকে একটু দাগাই দিচ্ছি। তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়, ঠিক আছে, এই যে এই লাইনটুকু মনে রাখবা। এটা হচ্ছে প্রথম সূত্র, শেষ। আর দ্বিতীয় সূত্র কি বলছে, এই দ্বিতীয় সূত্রটা হচ্ছে এখান থেকে মনে রাখবা, কুণ্ডলীকান্ত পরিবর্তন, এই যে এখান থেকে দ্বিতীয় সূত্রটা মনে রাখবা হচ্ছে এতটুকু, যে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারে ঋণাত্মক মানের সমান, মানে হচ্ছে তড়িৎচালক বল হবে সময়ের সাথে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমান, এই জিনিসটুকু মনে রাখবা। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, শেষ। তাহলে প্রথম সূত্র হচ্ছে তড়িৎচালক বল আবিষ্ট হয়, দ্বিতীয় সূত্র হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান বলে দিছে, আমরা আবিষ্ট তড়িৎচালক বলের মানটা বলে দিছে হচ্ছে ই, বা হচ্ছে এটাকে অনেক সময় এরকম একটা ই দিয়েও লেখে, তুমি যেভাবে লেখো ই, আবিষ্ট তড়িৎচালক বল ই, সমানুপাতিক বা হচ্ছে সমান সমান যাই হলো, ই সমানুপাতিক অফ ডি, এটার নাম হচ্ছে ফাই। ফাই মানে হচ্ছে কি, এটাকে এই ফাই মানে কি, ফাই মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্স ডিভাইডেড বাই ডিটি, ডি ফাই ডিভাইড বাই ডিটি, এবং সামনে একটা মাইনাস আছে, এইটা হচ্ছে তার মান। সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা এখানে সমান সমান ইউজ করতে পারি, মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডিটি, এই হচ্ছে ই মানে হচ্ছে কি তড়িৎচালক শক্তি, এই পরিমাণ আবিষ্ট হয়। তাহলে আমার মূলত লাগবে ফাই এর মান
ফাই কি? ফাই মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারকেই তড়িৎচালক শক্তি বলে। শেষ। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে? এখন যদি কুণ্ডলী, এখানে এই যে কুণ্ডলীর কথা বলা আছে, এখানে এই যে সুন্দর একটা কথা বলা আছে কুণ্ডলী। কুণ্ডলী জিনিসটা কি? কুণ্ডলী জিনিসটা হচ্ছে যে আমরা এই যে তারটা দেখতেছিলাম না, এরকম এরকম পেঁচানো 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 ছিল, এইরকম যদি একটা কুণ্ডলীর ক্ষেত্রে এই পরিমাণ তড়িৎচালক শক্তি, একটা কুণ্ডলীর ক্ষেত্রে এই পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, একটা কুণ্ডলীর ক্ষেত্রে এই পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তাহলে একাধিক কুণ্ডলী যদি থাকে, এন সংখ্যক কুণ্ডলী থাকে, তখন হচ্ছে ই ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। এই সূত্রটা জাস্ট মনে রাখো, এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। এই এলোমেলো হয়ে গেছে, এই যে লিখে দিলাম এন ডি ফাই ডিভাইড বাই ডিটি। শেষ। এই জিনিসটুকু আমরা মনে রাখবো। ওকে, ঠিক আছে। তাহলে ডান, আমাদের মোটামুটি এই অধ্যায়ের প্রায় 40% কমপ্লিট। আর কিছু কিছু জিনিস আছে, এটা গাণিতিক একটা প্রবলেম আছে। থিওরিটা হয়ে গেছে, গাণিতিক প্রবলেমটা আমরা একটু দেখার ট্রাই করি। কি কি দেওয়া আছে? একটি কুণ্ডলীতে পাক সংখ্যা দেওয়া আছে, একটু কলমের কালার চেঞ্জ করে দিই। পাক সংখ্যা মানে এন দেওয়া আছে, পাক সংখ্যা এন দেওয়া আছে। তাহলে একটু লিখে ফেলি, এন ইজ ইকুয়াল টু 100। এবং একটি চুম্বকের নিকট হতে, একটি চুম্বকের নিকট হতে 0.04 সেকেন্ডে, 0.04 সেকেন্ডে মানে টি, মানে ডিটি দেওয়া আছে, যেটাকে টি বলি, 0.04 সেকেন্ডে সরিয়ে প্রতি পাকের, প্রতিটি পাকের বলছে, মানে 100 পাকের মধ্যে প্রতিটি পাকের চৌম্বক ফ্লাক্স, প্রতিটি পাকের চৌম্বক ফ্লাক্স দেখতে মানে প্রবলেম হচ্ছে। চৌম্বক ফ্লাক্স এটা আছে কত? 30 ইন্টু 10⁻, 30 ইন্টু 10⁵ ওয়েবার, 30 ইন্টু 10⁵ ওয়েবার, 30 ইন্টু 10⁵ ওয়েবার হতে 2 ইন্টু 10⁵ ওয়েবারে পরিণত হয়। মানে হচ্ছে কি, এটা কি হচ্ছে বলতো? এখানে হচ্ছে কমতেছে, এখানে কি চৌম্বক ফ্লাক্সের মানটা কমতেছে। এখন বলছি কুণ্ডলিত আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল কত? আবিষ্ট তড়িৎচালক বল কত মানে ই এর মানটা আমাদের বের করতে হবে। আবিষ্ট তড়িৎচালক বল কত? তাহলে আমাদের এই যে এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যেটা আছে, সেটা আমরা এখান থেকে পাচ্ছি, সেখান থেকে এখান থেকে আমরা পাচ্ছি ডি ফাই ইজ ইকুয়াল টু, তাহলে কত? 30 থেকে 2 হয়ে গেছে, 30 থেকে 2 হয়ে গেছে, এবং মাইনাস আছে একটা, তাই না? তার মাইনাস যদি হতো তাহলে 30 থেকে 2 হয়েছে, তাহলে 2 থেকে 2 মাইনাস 30, তাহলে -28 ইন্টু 10⁻⁻5, -28 10⁻⁻5 ওয়েবার। এটা প্লাস মাইনাস তুমি জানাও, সমস্যা নেই। অলওয়েজ মনে রাখবা তড়িৎচালক বল পজিটিভ আসে, মানে জাস্ট মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, কিন্তু নর্মালি পজিটিভই আসে। তুমি 28ই ধরতে পারো। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি? আমরা পাইছি ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। নাও এবার ক্যালকুলেশন করে ফেলো, এবং একটা অবশ্যই এন থাকবে। কেন এন? কারণ কি, একটার ক্ষেত্রে এটা হয় এবং এন সংখ্যকের ক্ষেত্রে এটা। তাহলে ক্যালকুলেশন করে জাস্ট আনসারটা বসাই দাও, হয়ে যাবে। এবং অ্যাডমিশনে যখন আসবে তখন উপর নিচ কাটাকাটি করা যাবে, যেহেতু এটা একাডেমিকের বা হচ্ছে বেসিক ক্লাস। বেসিকে সবসময় উপর নিচ কাটাকাটি করা যায় না, নর্মালি হয় না, তাও এখান থেকে তুমি পারবা। এটা এটা খুবই ইজি বিষয়। জাস্ট আমি একটু তোমাদেরকে দেখাই দিই। এন এর মান যদি হয় 100, মানে 10⁻³ আর এইটুকের মান হচ্ছে 28, 28 ইন্টু 10⁻⁻5, এবং নিচে হচ্ছে এইখানে আছে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻2, 4 ইন্টু 10⁻⁻2, এইটুকুই আছে। তাহলে এখান থেকে এইটা উপরে উঠে গেলে পাস হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এইটা এবং এইটাকে ক্যান্সেল করো, 7। তাহলে এখানে আসবে হচ্ছে জাস্ট 7। কত? 7 ভোল্ট। 7 ভোল্ট আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমরা হচ্ছে ব্যাপারগুলো জাস্ট এভাবে করা, সরি এটা ভুল হয়েছে, 0.7, এটা 3 না, এটা হচ্ছে 2, 100 না, 10⁻², তাহলে 2 2 4 0.7 ভোল্ট এরপর আবিষ্ট হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু দেখি, প্রবলেমটা একটু তোমাদের সুন্দর মতো দেখাইতে হবে। বলছি কি, একটু পড়ো, এখান থেকে পড়তে হবে, না পড়লে এটা হবে না। একটি কুণ্ডলীর ভিতর দিয়ে চৌম্বক ফ্লাক্স নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, সেটা সম্পর্কটা কি? এই যে খেয়াল করো, এখানে আছে কত? এখানে আছে যে ফাই ইজ ইকুয়াল টু t² প্লাস 2t মাইনাস t² প্লাস 2t মাইনাস 10। তার মানে আছে এখানে আছে ফাই ইজ ইকুয়াল টু 4t² প্লাস
2t মাইনাস 10। এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের মান, যেখানে টি সেকেন্ডে মাপা হচ্ছে। কুণ্ডলীর রোধ মানে আর এর মান দেওয়া আছে, কুণ্ডলীর রোধ আর এর মান দেওয়া আছে 5 ওহম লাগবে কাজে, এবং সময় টি, টি এর মান দেওয়া আছে, টি এর মান আছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড সময় কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান। আচ্ছা, এখানে বলছে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান আগে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি বের করতে হবে, মানে যেটাকে আমরা বলি ই, বা হচ্ছে ই বের করতে হবে আগে। ই বের করলে আমাদের আই সমান সমান আমরা জানি, আমরা জানি কি ই ডিভাইডেড বাই আর। তাহলে এই আর এর মান অলরেডি দেওয়া আছে, আর দেওয়া আছে, ই বের করতে পারলে আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা আমরা পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদেরকে এখানে কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনে যদি এখন, তাহলে আমরা এটা কিভাবে করব, এই যে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সূত্রটা আমাদের লাগবে। আমরা জানি এপসাইলন ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। মাইনাসটা সূত্রের মাইনাস, ওটা আমরা যেটা আছে ওটা রেখে দিব, সমস্যা নেই। আচ্ছা, এইবার আমরা এখান থেকে তাহলে মাইনাসটা রেখে দিলাম, ডি ডিভাইডেড বাই ডিটি অফ 4t স্কোয়ার প্লাস 2t এবং মাইনাস 10। মানে আমরা জিনিসটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এটাকে টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি আসে আমরা একটু দেখি। এটা হচ্ছে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আসবে মাইনাস, এই জিনিসটাকে, আচ্ছা মাইনাসটা আমরা রেখে দিলাম, এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডি বাই ডিটি অফ 4t স্কোয়ার যদি লিখি, ডি বাই ডিটি অফ, আচ্ছা এখান থেকে আবার লাস্ট করে ফেলি, এখানে আসতেছে হচ্ছে মূলত 4t স্কোয়ার মানে হচ্ছে 80 প্লাস 2, এটা হবে 80 প্লাস 2, এটা মাইনাস থাকতেছে। আর পরবর্তীতে এটাকে ক্যালকুলেশন করলে জাস্ট এটা হচ্ছে আমাদের ই এর মান পাইছি, এবার টি এর মান বসাই দিয়ে হচ্ছে 2, তার মানে হচ্ছে 16 প্লাস 2, তার মানে হচ্ছে 18 ভোল্ট। তাহলে আসছে আমাদের 18 ভোল্ট, এখানে টি ইজ ইকুয়াল টু 2 বসাই পাইছি 18 ভোল্ট। তাহলে এখন আই ইজ ইকুয়াল টু আমরা জানি কি ই ডিভাইডেড বাই আর, তার মানে 18 বাই হচ্ছে 5। এবার জাস্ট ক্যালকুলেশন করবা, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রথম অংশ ছিল। দ্বিতীয় অংশে আমরা হচ্ছে লেনজের সূত্র শিখব, এবং সক্রিয় আবেশ গুণাঙ্ক, এবং হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্ক, ট্রান্সফরমার, এই 3টা টপিক শিখব, এবং লাস্ট ক্লাসে আমরা বাকিগুলো শিখবো ইনশাআল্লাহ।